আজকের জুম্মার খুতবার বিষয়বস্তু হলো জাহান্নাম। জাহান্নাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নাবা শেষের দিকে তিনি উল্লেখ করেছেন। সম্মানীয় উপস্থিতি, জাহান্নাম এমন এক ভয়াবহ জায়গা, যে জায়গা পাপিষ্ঠদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জায়গাকে নির্বাচন করেছেন। আল্লাহর দ্বীনের বাইরে যারা, দ্বীনের ব্যাপারে যারা সীমা লঙ্ঘন করেছে, তাদের জন্য তিনি এই জায়গাকে নির্বাচন করেছেন। তাই জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ, জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়াবহ এক শাস্তি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মানব জাতিকে এই জাহান্নামে দিতে চান না। মানুষ মূলত জাহান্নামের কর্ম করে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকুন নারা, হে আমার উম্মত, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো। ওয়ালাউ বিশিক্কি তামার, যদিও এক টুকরো খেজুর হয়, তা দিয়েও তোমরা নিজেদেরকে কি করো? জাহান্নাম থেকে বাঁচো। নিশ্চয় জাহান্নাম খুব ভয়াবহ জায়গা। তাহলে জাহান্নাম এত ভয়াবহ জায়গা, যা আমরা সংক্ষিপ্ত আকারে পরস্পর আয়াতগুলো তুলে দেখব। জাহান্নামে মানুষ কেন যাবে, কারা যাবে, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় আমি জাহান্নামকে ওত পেতে রেখেছি, নিশ্চয় আমি জাহান্নামকে ফাঁদ পেতে রেখেছি, নিশ্চয় আমি জাহান্নামকে জাল বিছানো হিসাবে রেখেছি। লিত্তাগিনা মাআবা, যারা আল্লাহদ্রোহী, যারা আল্লাহর বিধানকে উপেক্ষা করে, যারা আল্লাহর আদেশকে উপেক্ষা করে, যারা আল্লাহর নিষেধকে উপেক্ষা করে নিজেদের খেয়াল খুশি অনুপাতে চলবে, তারাই জাহান্নামে যাবে। জাহান্নাম তাদেরকেই শিকারী হিসাবে ধরবে। এখন আমরা এই কোরআনুল কারীমের আয়াত থেকে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে শিকারী হিসাবে আপনার ধরার জন্য এবং তাদেরকে সতর্ক করার জন্য তিনি ভবিষ্যৎবাণী করে দিয়েছেন কোরআনুল কারীমে। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 138 নম্বর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না। আদআফান মুদাআফা, চক্রবৃদ্ধি আকারে সুদ খেও না। তাহলে দুনিয়াবি কল্যাণের ব্যাপারে, দুনিয়াবির একটু উন্নতির জন্য আমরা কি করছি? নিজের স্ত্রীর গহনা, নিজের স্ত্রীর কানের নাকের দুলকে ব্যাংকে বন্ধক রেখে আমি সুদ তুলে কি করছি? দুনিয়াবি কল্যাণ করছি। আর এই দুনিয়াবি কল্যাণকে জাহান্নাম ক্রয়ের মাধ্যমে আমরা উপভোগ করছি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহ,
হে ইমানদারগণ, তোমরা সুদ খেও না, চক্রবৃদ্ধি আকারেও সুদ খেও না, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে যারা জেনে শুনে লটারি কাটছে এটাও সুদ, লটারি খেলছে এটাও জুয়া, স্ত্রীর গহনা বন্ধক রেখে সম্পত্তি তুলছে, অর্থ তুলছে, বিনিময় ক্রয় করছে, এগুলো সবই সুদ। যদি আপনি একটা কিস্তি বাদ দিয়ে দেন তাহলে এই কিস্তি আপনার সুদ আকারে ডবল হবে। তাই এটাই হলো চক্রবৃদ্ধি সুদ, এটাই হলো ঘুরে ফিরে যে সুদটা আছে। আপনি আসল তুলে নিলেও সুদের বাচ্চা ছেড়ে দিলেন, সেই সুদের বাচ্চা থেকে আবার সুদ হয়। এটাকে ইসলাম চিরতরে হারাম করেছে। যারা এই সুদকে নিজের জীবন বাঁচানোর জন্যে, নিজের জীবনকে চলার জন্যে অর্থ হিসাবে, পাথেয় হিসাবে, রিজিক হিসাবে, খাদ্য হিসাবে জীবন যাপনের জন্য মাধ্যম ব্যবহার করবে, তারা সুদের সাথেই জড়িত, তাদের জন্যই রয়েছে জাহান্নাম। 2 وقال سبحانه وتعالى من القرآن الكريم ما سلككم في سقر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, হে সাকারবাসীর অধিকারী, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। সাকার হলো একটা জাহান্নামের নাম, একটা স্তরের নাম। সেই জাহান্নামের খাজিন, পাহারাদার ফেরেশতারা বলবে, যারা জাহান্নামে চলে যাবে তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। মূল শব্দ সালাকুন মানে জেলখানা। দুনিয়াবি যেমন আপনার সন্ত্রাসীদের জন্য, বদ মানুষদের জন্য জেলখানা রয়েছে, হাইকোর্ট, জজকোর্ট রয়েছে, তাদের সাজাও নির্দিষ্ট পরিমাণ অপরাধ অনুযায়ী রয়েছে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকেও স্তরে স্তরে সাজার পাপের অনুপাতে তিনি করে রেখেছেন। তাই ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামীরা, সাকারবাসীর অধিকারী, কোন জিনিস তোমাদেরকে এই জাহান্নামে আনলো। ক্বালু, তারা বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না, আমরা সালাত আদায়কারী ছিলাম না। আলাম নুতঈমুল মিসকিন, আমরা ইয়াতীম মিসকিনদেরকে খাদ্য প্রদানে নিজে উৎসাহিত হতাম না, অপরকে উৎসাহিত করতাম না। তাহলে দ্বিতীয় কারণ হিসাবে আমরা দেখলাম কি, জাহান্নামে যাওয়ার বা জাহান্নামে যারা যাবে, যাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা হলো জাহান্নামী, কিন্তু সালাত আদায় করতো না। কথা প্রসঙ্গে চলে আসলেই তাই আপনার সম্মুখে বলে রাখছি, যারা ইজতেমায় গেছে দেখবেন ইজতেমাতে ঘুরে এসে বলছে আমি হজ করে চলে এসেছি, তাদের নামাজ পড়া লাগছে না। তাই যারা বলছে আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, অথচ তাদের সালাত লাগে না, এদের ব্যাপারে আল্লাহ সতর্ক করে বলছেন ওরা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ ওই সমস্ত মুরসলিদের জন্য, ওই সমস্ত মুনাফিক মুসলমানদের জন্য। তারাই ধ্বংস, তারাই ক্ষতিগ্রস্ত, তারাই আয়েল নামক জাহান্নামে যাবে, যারা কিনা সালাতের ব্যাপারে উদাসীন। এক ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে না, এবং এরা সালাতের কাছেই আসে না। সালাত তারা খেয়াল খুশি মতো আদায় করে। এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম রেখেছে। শুধু তাই নয়, জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলছেন, আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর,
হে জাহান্নামের অধিবাসীরা, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? ক্বালু বালা, তারা বলবে অবশ্যই হ্যাঁ আমাদের কাছে এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন কুনতুম ফি দালালিম মুবিন। তারা বলবে হ্যাঁ আমাদের কাছে কিছু সতর্ককারী আলেম, ওলামা, শায়েখ এরা এসেছিল, কিন্তু তাদেরকে আমরা কি বলেছি? তোমরা যে কোরআন হাদিস বলছো ওগুলো মিথ্যা, নামাজ পড়তে হবে না। ক্বালু, তারা বলবে যে আমাদের কাছে আলেম ওলামা এসেছিল, আমাদের কাছে দিন ইসলাম যারা প্রচার করে তারা আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা তাদেরকে কি করেছি? ফাকাযযাবনা ওয়া কুলনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। বলেন, জুমার দিনে কত মুসল্লি হয়, ঈদের দিনে কত মুসল্লি হয়, মানুষ মারা গেলে কত মুসল্লি হয়, অথচ পরের ওয়াক্তে বা পরের দিনে বা পরবর্তীতে মসজিদ দেখেন ফাঁকা। তাহলে এরা কি সমাজের সাথে তাল মিলিয়ে চলছে? সমাজের সাথে এরা নিজেদেরকে একাকার করে দিয়েছে। এরা হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধর সাথে নিজেকে সামঞ্জস্যভাবে গড়ে তুলছে। না সালাত আদায় করছে, না ঠিক সিয়াম পালন করছে, না অর্থ থাকা সত্ত্বেও যাকাত দিচ্ছে, নাকি অর্থ থাকা সত্ত্বেও তারা হজ পরিপূর্ণ করছে। এরা অন্তরের সঙ্গে অন্তরকে তাদের শয়তানের কোন মন্ত্রণায় অনুসরণ করে চলছে। তাই এদের ব্যাপারে যখন এরা জাহান্নামে চলে যাবে, এদের ব্যাপারে ফেরেশতারা আগেই বলছে তোমরা কেন জাহান্নামে এলে? তোমাদের কাছে কি কোনো সতর্ক করে আসেনি? তখন তারা বলবে হ্যাঁ আমাদের কাছে এসেছিল। ওয়া ক্বালু, তারা বলবে লাউ কুন্না নাসমাউ, হে ফেরেশতার খাজিন মালায়েকা শোনো, যদি আমরা আলেম ওলামার কথা শুনতাম, যদি মানতাম, যদি আমরা তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম, তাহলে আমরা জাহান্নামের অধিবাসী হতাম না। তাহলে বোঝা গেল যারা জাহান্নামে যাবে তারাও এ কথাটা স্বীকার করে নেবে। তাহলে দুইটি জিনিস আপনার কাছে উল্লেখ করলাম, যে যারা সুদ খায় তারা জাহান্নামে যাবে, যারা সালাত আদায় করে না, নামধারী নামের আক্ষরিক মুসলমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার এগুলো, বা যারা আব্দুল খালেক, আব্দুল মান্নান, জাবুর বা আব্দুল্লাহ এই সমস্ত ইত্যাদি নামে মুসলিম কিন্তু ইবাদত করে না, আল্লাহর বিধান অনুপাতে জীবন যাপন করে না, এরা সবাই জাহান্নামে যাবে। এরা কেন? যদি পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহ তার রাসূলের আদেশের বিরুদ্ধে যায়, জাহান্নামে যাবে। আল্লাহর আত্মমর্যাদার কোনো দ্বিধাবোধ ঘটবে না। আল্লাহ পরাক্রমশালী, তিনি সর্বশক্তিমান। পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর আদেশের বিরুদ্ধে চলে, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকেই জাহান্নামে দেবে। আল্লাহ অন্তরে এত কিঞ্চিত বোধ করেন না, কারণ তিনি পূত পবিত্র, তিনার অন্তরে কোনো সংকীর্ণতা বোধ হয় না। অর্থাৎ তিনি দয়ার দিক থেকে শ্রেষ্ঠ, তিনি করুণার দিক থেকে শ্রেষ্ঠ। যে ব্যক্তি করুণা পাওয়ার যোগ্য নয়, তিনি তার প্রতি করুণা করবেন না। করুণা পাওয়ার জন্য ইবাদত করার দরকার, ক্ষমা পাওয়ার জন্য ইবাদত করার দরকার, মাপ পাওয়ার জন্যেও আল্লাহর সামনে নতজানু হওয়ার দরকার। কিন্তু বর্তমান মুসলমান এমন ভাবে জীবন যাপন করছে, এমন ভাবে নিজেদেরকে পরিবেশে চলছে, মুসলমান বলেই চেলা যায় না। তাহলে এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে জাহান্নামীদের কথা এমন হবে। শুধু তাই নয়,
তিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাদ আনজালনা আলাইকুম লিবাস, হে ঈমানদারগণ শোনো, তোমাদের উপরে আমি পোশাক অবতীর্ণ করেছি। ইউআরি সাওআতাকুম, এই জন্য যে তোমরা তোমাদের আবরণ ঢেকবে, তোমরা তোমাদের শরীর ঢেকবে, তোমরা তোমাদের লজ্জাস্থান ঢেকবে, তোমরা তোমাদের অবয়ব ঢেকবে। কিসের জন্য? ইউআরি সাওআতিকুম ওয়া লিবাসুত তাকওয়া, কারণ এই পোশাক পরিচ্ছন্নের মাধ্যম দিয়েই তোমাদের খোদাভীরুতা অর্জন হবে। অথচ দেখা যায় পিছনে ছেঁড়া, সামনে ছেঁড়া, অথচ দেখা যায় পায়ের দিক থেকে চিকন হয়ে সরু হয়ে উপরে উঠছে। এই পোশাক সবই হারাম। শুধু তাই নয়, বর্তমান মায়েরা তাদের মেয়েদেরকে এমন ভাবে রাস্তায় তুলছে যে পোশাকে যে তাকালেই জেনা, জেনা করার জন্য, সংস্পর্শে যাওয়ার জন্য তো বড় পাপ, তার পাশাপাশি তাকালেই জেনা। এমন ভাবে পোশাক পরছে পায়ের দিক থেকে জড়সড় হয়ে একদম শরীরের পরিকাঠামো বোঝা যাচ্ছে, পায়ের পরিকাঠামো বোঝা যাচ্ছে। এই পোশাক পরা হারাম। এই সমস্ত নারী যদি মারা যায়, এরা জান্নাতে তো যাবে না, যাবে না, যা আপনার জান্নাতের সুগন্ধিও এরা পাবে না। অথচ আমাদের মুসলিম ঘরের মেয়েরা, তার মায়েরা তার মেয়েদেরকে এভাবে সাজিয়ে তুলছে, আবার বলছে যে এখন একটু সাজবে না তো সাজবে কবে? আপনি ভালো করে সাজিয়ে দেন, আরো প্রয়োজনে 4-5টা জামা কাপড় পরে সাজিয়ে দেন, যাতে জাহান্নামে সে ভালো করে দাউ দাউ করে জ্বলতে পারে। প্রয়োজনে যদি আপনার একটা লিপস্টিক না হয়, দোকান ধরে নিয়ে আসেন, নিয়ে এসে তাকে লিপস্টিকের মধ্যে ডুবিয়ে ছেড়ে দেন, যাতে করে সে জাহান্নামে ভালো করে জ্বলতে পারে। শুনুন, জাহান্নাম এত কঠিন, জাহান্নাম এত কঠিন, জাহান্নাম এত কঠিন। জাহান্নাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে, জাহান্নামের আগুনের এত প্রখর, এত উত্তপ্ত, জাহান্নামের আগুন একটা আগুন আর একটা আগুনের অংশকে খেয়ে ফেলছে। জাহান্নামের একটা আগুন আর একটা আগুনকে খেয়ে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার জমিনের যা আগুন তোমাদেরকে দেওয়া হয়েছে, জাহান্নামের আগুনের চাইতে 70 গুণ, সব চাইতে 70 গুণ কম, 70 গুণ কম। 70 গুণ কম আগুনে যদি পাহাড় গলে যায়, 70 গুণ কম আগুনে যদি লোহা গলে যায়, 70 গুণ কম আগুনে যদি আপনার গাছ গলে যায়, বালি গলে যায়, আপনার মতন মাটির তৈরি মানুষ, আপনার মতন রক্তে মাংসে তৈরি করা মানুষ চোখের পল্লবে পুড়ে ছাই ভস্ম হয়ে যাবে। অতএব আপনি জাহান্নাম থেকে নিজেকে বাঁচান। একথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর বিশ্বাসীগণ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 24, 25, 26 নম্বর আয়াত থেকে বলা শুরু করেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, অবশ্যই আমি জাহান্নামকে পরিপূর্ণ করব, অবশ্যই আমি জাহান্নামের মধ্যে মানুষকে ফেলবো, জিনকে ফেলবো, আর কি করব? জাহান্নামকে পরিপূর্ণ করব সেই সমস্ত পাথর দ্বারা, সেই সমস্ত পাথর দ্বারা যে সমস্ত পাথর মানুষ রব হিসাবে, ইলাহ হিসাবে গ্রহণ করেছে, সেই সমস্ত বটগাছ দ্বারা, যে বটগাছকে
আপনার শিরিকের আড্ডাখানা করেছে, সেই দরগাকে, যেই দরগা জাহান্নামে যাওয়ার জন্য শিরিককে সেজদা করছে, এই জাহান্নাম, এগুলো সবই জাহান্নামের মধ্যে যাবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সেই সমস্ত মানুষ, সেই সমস্ত পাথর, আমি তাদেরকে দিয়ে জাহান্নাম পরিপূর্ণ করব, যে পাথরগুলি তারা শিরিক করেছে। তাহলে বোঝা যাচ্ছে পাথর হোক, বট গাছ হোক, খেজুর গাছ হোক, দরগা হোক, পীর সাহেবের কবরের ফুড়ে ওটা বট গাছ হোক, এগুলো সবই জাহান্নামে যাবে। আপনার কোনো পীরতলা ঠেকাতে পারবে না। যেখানেই পীরের নামে শিরিক চলবে, ওখানে জাহান্নাম দিয়ে পরিপূর্ণ করবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন একথা উল্লেখ করে বলেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা ঘাঁটি বিশেষ। মহিলারা শুনুন, নিশ্চয় জাহান্নাম একটা ঘাঁটি বিশেষ, লিত্তাগিনা মাআবা, আল্লাহ দ্রোহীদের জন্য, আল্লাহর শরিয়াত মানার ক্ষেত্রে তারা গাফেল, আল্লাহর আদেশ দিনকে পালন করার ক্ষেত্রে তারা অলস, আল্লাহর দিনকে পালন করার ক্ষেত্রে তারা দুনিয়া বিমুখ, দিনমুখী না, এরা সবই জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পর তারা কি করবে? লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগান্ত ধরে থাকবে, যুগের পর যুগ, যুগের পর যুগ তারা জাহান্নামে থাকবে। তারা জাহান্নামকেই বাসস্থান বানিয়ে নেবে, আল্লাহ তাদেরকে বাসস্থান বানিয়ে দেবেন। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা থাকবে না, ঠান্ডা জাতীয় কোনো পানি পান করবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন পানি তাদেরকে দেওয়া হবে, রক্ত পুজ খরীয়, যা মানুষের শরীর থেকে বার হবে, যা মানুষ আল্লাহর ইবাদত না করে দুনিয়ার মাল সম্পদ খেয়েছে, দুনিয়ার সম্পদ খেয়েছে, আল্লাহ দেওয়ার রিজিক খেয়েছে, অথচ সে আল্লাহর ইবাদত করেনি, ওই শরীর, ওই হারামের শরীর পুড়িয়ে পুজ করে ওকেই পান করানো হবে। আপনি ভাবছেন বাজারে 2 কিলো আপেল খাচ্ছি, আল্লাহর নিয়ামত, বাজারের 1 কিলো আম খাচ্ছি, আল্লাহর নিয়ামত, বাজার থেকে লিচু কিনে খাচ্ছি, আল্লাহর নিয়ামত, শাক সবজি কিনে খাচ্ছি, আল্লাহর নিয়ামত, এ তো আমার টাকাই না, এর কড়াই গন্ডা হিসাব আপনাকে দিতে হবে, এটা সবই আল্লাহর নিয়ামত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, পৃথিবীর মানুষ শোনো, আমি শুধু মানুষকে সৃষ্টি করেছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ সৃষ্টি করার পিছনে আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। মানুষ সৃষ্টি করার পিছনে আমার একটাই উদ্দেশ্য, তারা আমার ইবাদত করবে, তারা আমার আরাধনা করবে, তারা আমার গুণকীর্তন করবে, তারা আমার সামনে নতজানু হয়ে আল্লাহু আকবার বলবে। এই জন্যই আমি সিজদা করেছি, ডিজে পার্টির জন্য সিজদা করিনি, আমি তাদেরকে 31 নাইট করার জন্য সিজদা করিনি, মদ্যপান খেয়ে কুকুর শিয়ালের মতো রাস্তায় পড়ে থাকবে শ্রেষ্ঠ মানব জাতিকে আমি এভাবে নষ্ট করার জন্য সৃষ্টি করিনি, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে আপনার সৃষ্টির উদ্দেশ্যই যদি আপনার রবের ইবাদত হয়, তাহলে আপনার জীবন খেলতামাশার মতো চলতে পারে না। নিশ্চিত আপনার আসার যেমন একটা গন্তব্যস্থল আছে, আপনার যাওয়ারও একটা গন্তব্যস্থল আছে। আপনার আসার যেমন একটা গন্তব্যস্থল আছে, যাওয়ারও একটা গন্তব্যস্থল আছে। তাই আপনি ভেবে নেবেন না যে দুনিয়া আমার জন্য খেলতামাশা, দুনিয়া আমার খেয়াল খুশি, কখনোই নাই। সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে হিসাব দিতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গুসসাকা, তাদেরকে ঠান্ডা জাতীয় কোনো পানি পান করানো হবে না, যা পান করানো হবে
শুধুমাত্র পান করানো হবে রক্ত, পুজ, খররীয়, দুর্গন্ধময় পানি, যা জাহান্নামীদেরকে দেওয়া হবে। কেন? তারা এরই উপযোগী, তারা এরই উপযোগী, তারা এগুলোই আপনার দুনিয়া থেকে অর্জন করে এসেছে। তারা দুনিয়া থেকে অর্জন করে এসেছে সুদ, তারা দুনিয়া থেকে অর্জন করে এসেছে নারী আসক্তি, তারা দুনিয়া থেকে আপনার অর্জন করে এসেছে চুরি চামারি, তারা দুনিয়া থেকে অর্জন করে এসেছে আল্লাহর আদেশের বিরুদ্ধে চলা পাপ গজব নিয়ে। দেখছেন না লাইলাতুল কদরের মতন রাত্রে তারা এই মুসলমানরা কি করে? বিশ্বকাপ দেখতে যায় লাইলাতুল কদর ছেড়ে দিয়ে। এরা বিশ্বকাপ দেখতে যায় না, জাহান্নামকে টেনে নিয়ে যায়। জুমার মতন পবিত্র একটা ইবাদতের দিন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে উপস্থিত হতে হয়, সাড়া দিতে হয়, সেই উপস্থিতির দিন মানুষ রাজনীতির পিছনে ছুটছে, এরাই জাহান্নামে যাবে। শোনো, জুমাকে কেন্দ্র করে, 5 ওয়াক্ত সালাতকে কেন্দ্র করে যারা ছেড়ে দিয়ে এই দুনিয়াবি ক্রিকেট ফুটবলের পেছনে চলে, এরাই জাহান্নামে যাবে। ওয়াইন তাবা ওয়া আমিলা ওয়া আমালান সালিহ, যতক্ষণ পর্যন্ত এরা আমল না, তওবা না করবে, সৎ আমল না করবে, ততক্ষণ পর্যন্ত এরা পরিত্রাণ পাবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের কথাকে উল্লেখ করে বললেন, এরা এত পাপিষ্ঠ, এদের কাজই এই, এরা এত পাপিষ্ঠ, এরা এই রক্ত পচা পুজ খাওয়ার উপযোগী। কারণ দুনিয়াবে তারা এগুলোই, এত নোংরামি আপনার অপকর্ম এসেছে, এত নোংরামি অপকর্ম তারা করে এসেছে যে তাদেরকে এটাই যোগ্য। জাযাআম বিফাকা, এটাই তাদের প্রতিদান, এটাই তারা কুড়িয়ে নিয়ে এসেছে দুনিয়ার থেকে। জান্নাত থেকে আমি তাদেরকে বার করে দিয়েছি, আবার শর্ত দিয়েছি তোমরা জান্নাত অর্জন করো। তারা জান্নাত অর্জন না করে জাহান্নাম অর্জন করেছে। আর জাহান্নাম অর্জন করার জন্য পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম কাজগুলো করেন, জাহান্নাম আপনার হাতের কাছে। পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম কাজগুলো করেন, পৃথিবীর নিকৃষ্টতম ব্যক্তি হয়ে যান, দেখবেন জাহান্নাম আপনার পায়ের কাছে টলমল টলমল করছে। মরলেই আপনাকে বলবে আসো জাহান্নামে। এতটা আপনি সহজ ভাবছেন, জীবন যাপন অতটা সহজ নাই। কড়াই গুন্ডা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে হিসাব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, আতাইতু মিসলাত তান্নুর, আতাইতু সাখবিম মিসলুত তান্নুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নের মধ্যে তিনি জাহান্নাম ভ্রমণ করছিলেন, জান্নাত দেখছিলেন। জিবরাইল সঙ্গে ছিলেন, ইসরাফিল সঙ্গে ছিলেন। দুইজন দুই হাত ধরে বললেন, আপনি চলেন, ইলতালিকু, আপনি সামনের দিকে চলেন। হাত্তা আতাইতু, মূল হাদিসের অংশ, হাত্তা আতাইতু ইলা সাখবিম, শেষ পর্যন্ত আমি আসলাম, আমরা এলাম একটা গর্তর নিকটে। মিসলুত তান্নুর, যে গর্তটা দেখতে আপনার ওই রুটি বানানো আকার মতো, রুটি বানানো হাড়ার মতো, যা তান্দুরি রুটি আপনারা খেয়ে থাকেন, এরাম। আলা হুয়া দাইয়িকুন, যার ওপরের অংশ ছিল সংকীর্ণ, ওয়া আসফালুহা ওয়াসিউন, যার নিচের অংশ ছিল আপনার প্রশস্ত, খুবই বড়। হাত্তা রাআইতু, শেষ পর্যন্ত আমি দেখলাম যখন নিচের থেকে আগুন বার হচ্ছে ধাঁধা ধাঁধা করে, তখন দেখলাম ওয়া মাহু রাজুলুন নিসাউন, আমি দেখলাম তার মধ্যে নারী ও পুরুষ, আমি দেখলাম নারী ও পুরুষ তারা একে অপরকে জড়িয়ে ধরে আছে। আপনার অবস্থা এই যে মা শোনেন, আপনার মেয়ে জাহান্নামে এভাবে তার প্রেমিকাকে ধরে আছে। আপনি যাকে প্রেমিকা নাম দিয়েছে, ওটা না হলো ইসলাম নাম দিয়েছে জেনা, ইসলাম নাম দিয়েছে ধ্বংস, ইসলাম নাম দিয়েছে অবক্ষয়,
ইসলাম নাম দিয়েছে ধ্বংসাত্ম। আপনি যাকে ভালোবাসা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আগুন ওপরের দিকে আসছে, জাহান্নামী ওই নারী পুরুষ তারা ওপরের দিকে আসছে, ওয়াইজাত খামিদাত, যখন জাহান্নামের আগুন নিচের দিকে টেনে নিচ্ছে, তখন তারা নিচের দিকে চলে যাচ্ছে। সেখানে আপনার মা আছে, সেখানে আপনার ভাই আছে, সেখানে আপনার মেয়ে আছে, সেখানে আপনার ছেলে আছে। হিসাব দিতে হবে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب, হে পৃথিবীর যুবক সম্প্রদায়, হে ইমানদার যুবক সম্প্রদায়, ইয়া মা'শার আশ-শাবাব মান ইসতাতা মিনকুমুল বা, যদি তোমাদের অর্থ থাকে, সমর্থন থাকে, তাহলে তোমরা বিবাহ করে নাও। যদি তোমাদের সমর্থন না থাকে, তাহলে তোমরা কি করো? সিয়াম পালন করো। ফাইন্নাহু বিযাতুন, কেননা সিয়াম তোমাদের যৌবনকে ধরে রাখে। এই যে মা শোনেন, আপনার মেয়ে বয়স হয়েছে, যদি বিবাহ দিতে সমস্যায় আপনার মেয়েকে বলেন সিয়াম পালন করতে, মাই তো সিয়াম পালন করে না, মেয়ে কি সিয়াম পালন করবে? মাই তো রোজা রাখে না। মা ফোনে ফোনে অন্যজনকে মেসেজ করে, সম্পর্ক করে, জেনার সম্পর্ক। ছেলে আবার অন্যজনের সঙ্গে সম্পর্ক করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বাঁচানোর জন্য বললেন যে, হে যুবক সম্প্রদায়, যদি তোমরা অর্থ ইনকাম করতে পারো, যদি একটা নারীকে খাওয়ার মতন অর্থ ইনকাম করতে পারো, তাহলে বিবাহ করে নাও। বাপ বলছে যে আমার ছেলে এখনো খাটতে পারে না, আমার ছেলে এখনো কর্মিক না, আমার ছেলে এখনো সফলতা আপনার অর্জন করতে পারেনি, কিন্তু পাপের সফলতা সে অর্জন করেছে, কিন্তু জাহান্নামে যাওয়ার সফলতা সে ঠিকই অর্জন করেছে। জাহান্নামের আগুনকে ক্রয় করার জন্য সে ঠিকই পাপকে ক্রয় করেছে। পুরুষ পিতা, তোমার ছেলে যেই দিন 12 বছর, 14 বছর, 16 বছর হয়েছে, সেই দিন থেকে তোমাকে গাড়ে চোখে রাখার দরকার ছিল। সেই দিন থেকে তোমাকে ওকে চোখে চোখে রাখার দরকার ছিল যে আমার ছেলে যাই কোথায়, সকাল সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কেন বাড়ি ফেরে না। বাপই তো কোলাঙ্গার, রাত 12টা পর্যন্ত রাস্তায় বসে থাকে। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, ইনতালিকু, সামনের দিকে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবারও সামনের দিকে গেলেন। গিয়ে দেখলেন একজন বসে আছে, আর একজন তার পাশে দাঁড়িয়ে আছে। তার হাতে ছিল লম্বা অস্ত্র, লম্বা অস্ত্র, যা দিয়ে তার গাল কেটে দেওয়া হচ্ছে, গাল ফেড়ে ফেলা হচ্ছে, গাল চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে। এ ছিল মিথ্যাবাদী, এ ছিল মিথ্যাবাদী। এই জন্য একে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে। রাজনীতিবিদরা এত জঘন্য, রাজনীতিবিদরা এত মিথ্যা কথা বলে, মুসলমানের জন্য রাজনীতি করা বৈধ নাই। আর এই কুলাঙ্গার গুণ 2 টাকা 4 টাকা লোভের জন্য এই সমস্ত আপনার নেতাদের পিছনে দৌড়াচ্ছে। মুসলমান, তোমার জানা দরকার ছিল তুমি একজন মুসলিম। মিথ্যা আর মিথ্যা, মিথ্যা আর মিথ্যা, এর নামে মিথ্যা, ওর নামে মিথ্যা, এর চরিত্রের প্রতি আঘাত, ওর চরিত্রের প্রতি আঘাত। একজন ভদ্র নম্র মানুষের জন্য বর্তমান পরিস্থিতিতে রাজনীতি বৈধ নয়। সে তার আত্মমর্যাদার দিকে খেয়াল করে রাজনীতি করতে পারে না। আর তুমি কি মুসলমান নিজেকে বলছো আমি কুকুর শিয়াল, আমি রাজনীতি যাব, জোর করে ক্ষমতা নেব? অসম্ভব, তোমাকে ছিটকে ফেলে দেবে। উপস্থিতি, যে কথা বলছিলাম, জাহান্নাম এত ভয়াবহ জায়গা, এত ভয়াবহ জায়গা। এ কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাবার আরেকটু আগে গিয়ে বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা,
লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআন বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজিউনা হিসাবা। কেন এরা জাহান্নামে এলো? যে এরা এদের জীবনের হিসাব নিকাশ করেনি। আমি যে মৃত্যুবরণ করব এর হিসাব নিকাশ সে করেনি। আমি যে পাপ অন্যায় করে যাচ্ছি এর হিসাব নিকাশ করেনি। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, শোনো তারা আমার ইসলামকে, তারা আমি আল্লাহ আমার কথাকে, আমার রাসূলের কথাকে উপেক্ষা করে তারা চলেছে, ইসলামকে উপেক্ষা করে চলেছে। বর্তমান দেখেন যারা চলছে সবই ইসলাম উপেক্ষা করে চলছে। ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, আর আমি সবই এদের কৃতকর্মগুলো কিতাবে সংরক্ষণ করে রেখেছি। আপনি সাবধান, আপনার কিতাব তোলা হবে, আপনার কিতাব আল্লাহর সামনে তোলা হবে, আল্লাহ আপনার সামনে তুলবেন। কিয়ামতের দিন আপনার কর্মফল তোলা হবে। অতএব কর্মফলের ব্যাপারে, জীবনযাত্রার ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কখনোই যাবেন না। যেটাই হারাম সেটাই হারাম, যেটা হালাল সেটাই হালাল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছে সেটাই করতে হবে। শোনেন মায়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সেই আদেশেই আমার আপনার জন্য দুনিয়াবি কল্যাণ, আখিরাতের কল্যাণ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الله تعالى في آية الأخرى هذه جهنم। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন এই সেই জাহান্নাম। সূরা ইয়াসিন আয়াত নাম্বার 64, হাদিহি জাহান্নাম, এই সেই জাহান্নাম, আল্লাতী কুনতুম তুআদুন, যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তোমরা পাপ থেকে দূরে থাকো, জাহান্নাম থেকে আল্লাহ তোমাদের দূরে রাখবেন। অন্যায় থেকে তোমরা দূরে থাকো, আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। এই সেই জাহান্নাম, তোমরা যারা পাপকে বেশি ভালোবেসেছ, অন্যায়কে যারা বেশি ভালোবেসেছে, এই সেই জাহান্নাম, যে জাহান্নামের ব্যাপারে আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম। কত চাক্ষুষ ব্যাপার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে জাহান্নামকে তুলে ধরেছে। খুতবার শেষের দিকে আমরা চলে এসেছি। তাই প্রিয় উপস্থিতি, জাহান্নাম এত কঠিন একটা ভয়াবহ জায়গা, যদি কেউ জাহান্নামের একজন চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষ শুনতো, তাহলে দুনিয়ার সমস্ত মানুষই বেহুশ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নাম তো হালকা, আপনার জাহান্নাম ছেড়ে দিয়ে কবরের কথাই বললাম। কবরের ফেরেশতারা যে মাইয়িতকে পিটায়, চূর্ণ বিচূর্ণ করে দেয়, এদের আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষ শোনে, দুনিয়ার সমস্ত মানুষ বেহুশ হয়ে যাবে। এখানে যেহেতু একটা আকীদা রয়েছে, যা পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আকীদা উল্লেখ করব। কথিত আছে যে আপনার এক শ্রেণীর পীর ফকির, তারা কবরের কাছে গিয়ে কবর তালকিন করে যে কবরের ব্যক্তি ভালো আছে না মন্দ আছে, আপনার কবরের আযাব ভোগ করছে নাকি ভোগ করছে না। অথচ আপনার নবী বলছে, যদি কেউ কবরের আযাব শুনতো, তার মানে শুনতে পায় না। কবরের আযাব কেউ যদি শুনতো তাহলে সে বেহুশ হয়ে যেত। কবরের আযাব কেউ শুনতে পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গাতে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আপনি কবরের মানুষদের কথা শুনতে পান না। একজন রাসূল শুনতে পায় না, আপনি কি করে শুনতে পান? যেহেতু রাসূলের ব্যাপারে একটা মুজিজা আছে নবী বলে, কিন্তু আপনি তো আর নবী না, আপনার পীর পয়গম্বর তো আর নবী না, পীর মাশায়েখ তো নবী না। তাই এই আকীদা বিশ্বাস করা শিরক, হারাম। যে পীর সাহেবরা কবর তালকিন করে কবরের পরিস্থিতি বলতে বলে, এটা গায়েবের বিষয়, এই গায়েব একমাত্র আল্লাহ জানে। যেহেতু প্রিয় উপস্থিতি বিষয়টা চলে এলো, তাই উল্লেখ করলাম। শেষ কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে বেশি বেশি জাহান্নাম থেকে আপনার পানাহ চাইবেন, কেননা জাহান্নাম সবচাইতে নিকৃষ্টতম জায়গা। জাহান্নাম এমন একটা জায়গা
যা মানুষের জন্য তৈরি হয়নি, যারা অমানুষ তাদের জন্য, যারা মানুষ নিজেকে মনে করে না তাদের জন্য জাহান্নাম। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাহান্নামতে বেশি বেশি বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সালাতের মধ্যে, সিজদার মধ্যে এই চারটি বাক্য না আছে তিনি সালাম ঘোরাতেন না। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول رسول الله صلى الله عليه وسلم في الدعاء সিজদাতি, তিনি সিজদার মধ্যে এই দোয়া করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি আপনার নিকটে কবরের এই জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। হে আল্লাহ আমি আপনার নিকটে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল কবরি, আমি আপনার নিকটে কবরের ফিতনা হইতে, সওয়াল জবাব হইতে পরিত্রাণ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, এবং মাসিহ দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় কামনা করি। ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এবং মৃত্যুর ফিতনা থেকে, জীবিতর ফিতনা থেকে। অতএব প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার খুতবাকে পরিবর্তনের জন্য কবুল করুক, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নারীদেরকে, মায়েদেরকে, শিশুদেরকে ইসলামের পথে, মায়েদেরকে আদর্শ হিসাবে তার বাচ্চাকে গড়ার তৌফিক দান করুক, আমিন। আমরা সর্বোপরি বেশি বেশি দোয়া করি, আল্লাহ আমরা দুর্বল, ভুল হওয়াটা আমাদের স্বাভাবিক, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি মাপ চানেওয়ালাকে বেশি পছন্দ করেন। আল্লাহ আপনি আমাদেরকে ভুল ত্রুটি মাফ করে দিয়ে ইবাদতের উপরে আসার, 5 ওয়াক্ত সালাত আদায় করে আসার, 5 ওয়াক্ত সালাত পড়ার এবং প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সর্বশক্তিমান, যেহেতু নারীরা আন্তরিকভাবে দুর্বল, শয়তান তাদের কাছে ওয়াসওয়াসা দেয়, আপনি আমাদের নারীদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে ঈমানি ভাবে শক্তিশালী করুন, যাতে করে তারা পাপ কাজ থেকে নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের কন্যাকে হেফাজত করতে পারে, আমিন। আল্লাহ আপনি সর্বশক্তিমান, নারীদের মাধ্যম দিয়ে তাদের পুরুষদেরকে মসজিদে আসার বেশি বেশি তৌফিক দান করুন। আল্লাহ আপনি সর্বশক্তিমান, যতদিন পর্যন্ত আমরা এই সহিহ দ্বীনের উপরে টিকে থাকবো, আমাদের দ্বীনী ভাইদেরকে পাপ থেকে আপনি হেফাজত করুন, তাদেরকে গঠনমূলকভাবে দাওয়াতি কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ আপনি সর্বোপরি আমাদেরকে সংস্কারক হিসাবে, সর্বোপরি আপনি আমাদেরকে খারাপ কাজকে সমূলে ধ্বংস করার জন্য সহযোগিতা করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। কুমু ইলাস সালাহ।